আসলে স্বাধীন দেশের প্রত্যাশা হচ্ছে যে ছাত্র যেহেতু দেশের জন্য কাজ করে দেশকে স্বাধীন করছে, সেহেতু আমরা সর্বপ্রথম যেটা চাই যে প্রতিটা সেক্টরে যেন কোনো দুর্নীতি এবং কোনো অনিয়ম যেন না হয়, এবং বাংলাদেশের সকল ক্ষেত্রে সকল সেক্টরে যেন দুর্নীতিমুক্ত এবং ছাত্রদের যে অধিকারের জায়গা এবং সাধারণ মানুষের যে অধিকারের জায়গা সেটা যেন তারা ন্যায্যভাবে পায়। এবং আমরা যেহেতু বাগেরহাটে কাজ করতেছি এবং আমাদের বিভাগ খুলনা, আমাদের খুলনা বিভাগের যারা ছাত্ররা আমরা বাগেরহাটে এবং সব জায়গায় আসি, যে কাজগুলো সমাজের জন্য করতেছি, সেই জায়গা থেকে যেন আমাদের সবাই সাধারণ মানুষের জন্য আমাদের সবাইকে সাহায্য করে। ধন্যবাদ। যেহেতু ছাত্ররা আমরা এই সংগ্রাম করে আমাদের যে বিজয়টা আনছে, আমাদের মূল দায়িত্ব বা মূল দেশের যে নির্ভরতা, এটা যাতে ছাত্রদের পরেই থাকে। আমরা একটা স্বৈরাচারীকে ছাড়াইছি আর একটা নতুন স্বৈরাচারীকে বসানোর জন্য না। আমরা নতুন সরকার চাই না, আমরা চাই এমন একটা দেশ যেখানে এমন একটা পরিবেশ তৈরি হোক যেখানে সবাই নিজের মতামত শেয়ার করতে পারে, সবাই স্বাধীনভাবে বসবাস করতে পারে, যেখানে কোনো ধরনের সাম্প্রদায়িকতা না থাকে এবং সবাই এমনভাবে থাকতে পারে যাতে মনে ভয় না থাকে যে এইটা প্রকাশের ফলে আমার একটা সমস্যা হতে পারে, বা এই ক্ষেত্রে আমাদের চুপ থাকতে হবে, যাতে এই বিষয়ে যদি আমরা প্রতিবাদ করি এখানে আমাদের পরে কোনো রিস্ক আছে। আমরা শুধু এরকম একটা দেশ চাই। এরকম দেশ হলে ইনশাল্লাহ আমাদের দেশ আরও স্বাধীন হবে, আরও ভালো হবে, ভবিষ্যতে আমাদের আরও অর্জন বাড়বে। আমাদের স্টুডেন্ট ভাইয়েরা রাত 12টার পর থেকে প্রতিটা অঞ্চলে এলাকায় তারা পাহারা দিয়েছে। ডাকাতের যে উপদ্রব ছিল সেগুলো রোধ করার জন্য সেই থেকে অনেক চেষ্টা করতেছে। এরপর সারাদিন সকালে অনেক রকমের আমরা বাজারে গিয়ে বাজার মনিটরিং করা হয়েছে। আজকে বাগেরহাটের মেইন বাজার মনিটরিং করা হয়েছে, আশেপাশের কিছু অঞ্চলের ছোটো ছোটো বাজারগুলো মনিটরিং করা হয়েছে, যেখানে চাঁদাবাজির মতো অনেক কিছু হচ্ছিল, সেগুলো রোধ করা হয়েছে। আর বিকালের পরে থেকে আমরা গ্রাফিতির কাজ শুরু করেছি। কিন্তু অনেক স্টুডেন্ট আছে যারা সকাল থেকেই গ্রাফিতির কাজ করতেছে, সারাদিন অনেক কষ্ট করে এগুলো করে যাচ্ছে। আমরা বিকাল থেকে শুরু করছি, কিছু স্টুডেন্টরা আমাদের সাথে বিকালে জয়েন করছে, কারণ সারা রাত তারা পাহারা দিয়েছে, একটু সকালে রেস্ট নিয়ে তারপরে আমরা এই কাজটা শুরু করেছি। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। আমরা যে শুধু এই 24টাই তুলে ধরতেছি তা না, আমরা এই অবধি ইতিহাস, বাংলাদেশের প্রত্যেকটা ইতিহাস আমরা তুলে ধরার চেষ্টা করতেছি। বাগেরহাটে বিভিন্ন কার্যক্রম আমরা পরিচালনা করেছি। ট্রাফিক তো আমাদের সেই শুরুর দিন থেকে আমরা করছি, ট্রাফিকটা মেনটেন করার চেষ্টা করছি সাধারণ শিক্ষার্থীদের দ্বারা। আজকে আমাদের যে কার্যক্রম ছিল তার মধ্যে সাইনবোর্ড বাজার ছিল, এখানে আমাদের বাজার নিয়ন্ত্রণের জন্য আমাদের কিছু ভাইয়েরা কাজ করেছি আমরা ওখানে। বিকালে আমাদের কার্যক্রম ছিল যে দেওয়াল অঙ্কনে, এখানে কাজ চলছে, আমাদের ভাইয়েরা কাজ করছে, আমরা একসাথে সবাই কাজ করছি যে নতুন বাংলাদেশে নতুন করে নতুন যে চিত্রগুলো এগুলা ফুটে ওঠাই ছিল আমাদের আজকের কার্যক্রমের মেইন যে ব্যাপারটা, যে নতুন করে আমরা আবার বাংলাদেশকে নতুন করে সাজানোর জন্য রং তুলি দিয়ে আজকে আমরা বাগেরহাটের দেওয়ালগুলো সুন্দরভাবে সাজাচ্ছি। আগামী দিনগুলোতে আমাদের কাজের ধারা অব্যাহত থাকবে। আশা করি এর মাধ্যমে নতুন প্রজন্ম দেখবে এবং শিখবে আমাদের ধারা, যে আমরা কিভাবে দেশকে সাজাতে পারি। এটাই আজকে আমাদের কার্যক্রমের মধ্যে বিকালের কার্যক্রম, অর্থাৎ এই রং তুলি দিয়ে দেওয়াল লিখনই ছিল আমাদের আজকের কার্যক্রম।